আমাদের ওই পাশে যেই বাড়ির ওই পাশে যেই তিল ক্ষেত ছিল ওটা তো নিরানো প্রায় শেষ হয়ে গেছে, অল্প অল্প এক জায়গায় অল্প একটু জায়গা বাকি আছে, ওটা আমি রেখেতেছি পরীক্ষামূলক যে নিরাইলে ভালো হয় নাকি নিরানো ছাড়াই ভালো হয় আর কি। কিন্তু ওই জায়গায় আবার সার দেওয়া লাগবে, সার আনা হয়েছে, রাসায়নিক সার। আর এই ক্ষেত্রে তো যেই ঘাস হয়েছে, তিল গাছ হয়েছে পাতলা পাতলা, মানে একটা একটা হয়েছে জায়গায় জায়গায়, এটাই ভালো হয়েছে। কিন্তু ঘাস যে পরিমাণ হয়েছে আপনাদের দেখাই, কি পরিমাণ হয়েছে দেখেন একটু। মানে যদি তিল খেতে গাছ হলো কপালটুনি বলে আমাদের এদিকে, কপালটুনি গাছ, ঠিক আছে। যদি এই কপালটুনি মানে বিক্রি করা যাইতো তাইলে তিল গাছ যেগুলো আছে না, তিল গাছগুলো উঠে দিতাম, কপালটুনি গাছ থাকতো, ঠিক আছে, ওটাই বেশি ভালো হতো, ফলন বাম্পার ফলন হতো। কিন্তু এটা তো বাংলাদেশে বিক্রি করা যায় না, শুনছি যে বিদেশে নাকি এই গাছের ফল বিক্রি করা যায় আর কি, অনেকেই চেনে আর কি কপালটুনি, আমাদের এদিকে বলে, এদিকে এক এক রকম নামে ডাকে, ঠিক আছে। যাই হোক, ক্ষেত তো পরিষ্কার করাই লাগবে, পরিষ্কার না করে দিলে ওই গাছ যেগুলো আছে একবারে এই গাছগুলি আর কপালটুনি গাছই বেশি আর কি, এইগুলো আরো বড় হয়ে যেতেছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বড় হলে তিল গাছ একবারে নিচে পড়ে যাবে আর কি, নিচে পড়ে গেলে তার ওইটা হবে না আর কি। এই জন্য আর কি দেওয়া লাগবে এগুলো পরিষ্কার করে। এখন সকালবেলা আর কি আকাশে মেঘ হয়ে রয়েছে, যাই হোক দেখি, মেঘ যদি না, বৃষ্টি না আসলে তো ভালোই আর কি, সারাদিন করা যাবে, ঠান্ডা আছে, বাতাস আছে।